শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে রাধা অষ্টমীর দিন। আমি একটু রাধা রানী কৃষ্ণকে, আমার গোপুসোনাদের একটু খাবার তৈরি করে দিচ্ছি। দেখো, আমি প্রথমে সুজিটা কাজু কিশমিশ দিয়ে ভেজে, ঘি দিয়ে ভালো করে ভেজে সম পরিমাণে চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এবার আমি দুধ দিয়ে দেবো। সুজিতে সবাই করতে জানি, তবুও বললাম। দুধ দেওয়ার পর এবার সুজিটা আমি মাখা মাখা করে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দুদিকে গ্যাসে বসিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি করে একটু দিয়ে দেবো, শরীরটা খুব ভালো নেই। এবারে সুজি আমার দেখো হয়ে গেছে, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সুজি আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নিলাম। তোলার পরে আমি মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে নিরামিষ আলুর দম আমি ধনেপাতা দিয়ে করবো। সব আলুগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। এদিকে আমি চাটনিটা বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে চাটনিটা বসিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সামান্য কাজু কিশমিশ দিয়ে দেবো। চাটনিটা আমি নাড়া দিয়ে দিলাম ভালো করে, সুন্দর করে মজে গেলে এবারে আমি চিনি দেবো। এদিকে আমার আলুর দম দেখো সুন্দর করে জিরে আদা বাটা দিয়ে আলুর দম আমার হয়ে গেছে। চাটনিতে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে মাখা মাখা করে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, নামিয়ে নেবো। চাটনি আমার রেডি। চাটনি হয়ে গেছে, আলুর দমও হয়ে গেল, আমার সুজিও হয়ে গেছে। আলুর দমে আমি ধনেপাতা দিয়ে দিলাম। নিরামিষ আলুর দম তো একটু ভালো করে ধনেপাতা দিয়ে করলাম। আলুর দম রেডি আমার। এবার আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে লুচিগুলো সব ভেজে নেব। ভেজে আমি এবার ঠাকুরের সামনে চলে যাব। এক করে সব লুচিগুলো আমার মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে। বাকিটা আমি পরে ভেজে নিলেও আমার চলবে। আমার অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি গোপালদের সামনে চলে এলাম। ড্রাই ফ্রুটগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাটনিটা বেড়ে নিলাম ভালো করে। বেশি কিছু করে দিতে পারিনি, একটু সুজি একটু মিষ্টি আনিয়ে দিয়েছি, একটু ফল আনিয়ে দিয়েছি, একটু লুচি সুজি নাড়ু আলুর দম চাটনি। গোপালকে এইটুকুই দিলাম, রাধা রানীকে এইটুকুই দিলাম। এবার আমি একটু আরতি করে নেব। সুন্দর করে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে আমি সুন্দর করে আরতিটা করে নেব। দিয়ে আমি একটু গোপালের একটা বই পড়ব। কর্পূর ধরিয়ে আমি আরতিটা করে নিলাম। তোমরা সবাই কেমন বলবে আমার রাধারানীকে কেমন লাগছে। এই রাধারানীর ড্রেস, কৃষ্ণের ড্রেস, আমার দুই ছোটো গোপালের ড্রেস আমি নিজের হাতে তৈরি করেছি সব ঘরে। শুধু বড় গোপালের জামাটা আমি কিনে এনেছি। এই ড্রেসগুলো আমি সব নিজের হাতে তৈরি করেছি। এই মোটুকগুলোও আমি নিজের হাতে তৈরি করেছি গোপালের জন্য। শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে। সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটুখানি গোপালের বই পড়ে নিলাম, কৃষ্ণের বই পড়ে নিলাম। বই পড়ে আমি রাধাকৃষ্ণের পুজো সমাপ্ত করলাম।
কি তোকে আমি আর ইয়ে করবো না, তুই আমার ব্লগ লিস্টে থাকবি এবার।